একটি রাসায়নিক বিক্রিয়া যদি আমাদের কাছে থাকে A to B, যেখানে A হলো বিক্রিয়ক পদার্থ এবং B বিক্রিয়াজাত পদার্থ, তাহলে আমরা দেখেছি যে বিক্রিয়া হার কি হয়, বিক্রিয়কের সাপেক্ষেও বিক্রিয়া হারকে প্রকাশ করা যায়, আবার বিক্রিয়া জাতের সাপেক্ষেও বিক্রিয়া হারকে প্রকাশ করা যায়। তো বিক্রিয়কের সাপেক্ষে আমরা যখন প্রকাশ করি তখন সামনে নেগেটিভ সাইন আসে, আর বিক্রিয়াজাতর সামনে ধনাত্মক সাইন আসে। বিক্রিয়ার হারকে আমরা কিভাবে প্রকাশ করি? গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। ঠিক আছে, তাহলে গড় বিক্রিয়া হার কি, তাৎক্ষণিক বিক্রিয়া হার কি দেখেছি। গড় বিক্রিয়া হারকে ডেল দিয়ে প্রকাশ করা হয়, তাৎক্ষণিক বিক্রিয়া হারকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এরকম আমরা এতক্ষণ অবধি যে রাসায়নিক বিক্রিয়াটা দেখলাম তাতে কেবল একটি বিক্রিয়ক পদার্থ ছিল আর একটা বিক্রিয়াজাত পদার্থ ছিল। এবার যদি একাধিক বিক্রিয়ক এবং একাধিক বিক্রিয়াজাত পদার্থ থাকে তাহলে কিভাবে হবে হার? একইভাবে হবে, যতগুলো থাকবে ততগুলোর সাপেক্ষে প্রকাশ করতে পারবো, হার একই আসবে। বিক্রিয়কের সামনে নেগেটিভ আর বিক্রিয়াজাতের সামনে পজিটিভ। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় দুটো বিক্রিয়ক পদার্থ আছে এ আর বি, আর দুটো বিক্রিয়াজাত পদার্থ আছে সিডি। তাহলে হার কি হবে? এ সাপেক্ষে যদি প্রকাশ করি ডেল এ বাই ডেল টি, যেহেতু এটি বিক্রিয়ক পদার্থ সামনে মাইনাস। যদি বি বিক্রিয়কের সাপেক্ষে হার প্রকাশ করি তাহলে হার কি হবে? ডেল বি বাই ডেল টি, যেহেতু বিক্রিয়ক পদার্থ তাই মাইনাস। যেহেতু সি আর ডি বিক্রিয়াজাত পদার্থ তাই সি সাপেক্ষে প্রকাশ করলে বা ডি সাপেক্ষে প্রকাশ করলে হার কিন্তু ধনাত্মক হবে। তাহলে আমরা যদি একটি এক্সাম্পল নিই, একটি রাসায়নিক বিক্রিয়া নিই, এবার বাস্তব ক্ষেত্রে দেখি যে বাস্তব ক্ষেত্রে কিভাবে হারকে এক্সপ্রেস করা হয়। যে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে যদি কার্বন মনোক্সাইড CO গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া করে, ব্র্যাকেটে জি থাকা মানে গ্যাসিয়াস স্টেট আছে আর কি, তাহলে কি তৈরি হয়? নাইট্রিক অক্সাইড NO তৈরি হয়। আর কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয় CO2। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থগুলো কোনগুলো? NO2 বিক্রিয়ক পদার্থ, CO বিক্রিয়ক পদার্থ, মানে NO2 হচ্ছে এখানে A, এতদিন আমরা যেভাবে দেখছিলাম আর কি, আর CO হচ্ছে B, আর NO কি হবে? C, আর এটা হলো D। তার মানে যেহেতু NO2 বিক্রিয়ক পদার্থ তাহলে R ইকুয়াল টু ডেল NO2 বাই ডেল টি, সামনে মাইনাস যেহেতু বিক্রিয়ক পদার্থ। যদি হারটাকে আমরা আরেক সিওর সাপেক্ষে এক্সপ্রেস করি তাহলে কি হবে? আর ইকুয়ালস টু ডেল সিও বাই ডেল টি, সামনে মাইনাস। NO আর CO2 যেহেতু বিক্রিয়াজাত পদার্থ এদের সামনে কোনো মাইনাস বসবে না। ঠিক আছে, এবার একটু একটা ফ্যাক্ট আমরা দেখি যে সবসময় কি বিক্রিয়ক এরকমই থাকবে যে A প্লাস বি সি প্লাস ডি? সামনে তো সংখ্যাও থাকতে পারে, তাই তো? যে কোনো একটা সংখ্যা সামনে থাকতে পারে, যেমন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই তো আমরা দেখি যে এরকম আছে, এরকম সংখ্যা থাকে না সামনে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। যেমন আমরা যদি খুব চেনা পরিচিত একটা বিক্রিয়ার কথা ভাবি, যে জল H2 প্লাস O2 কি তৈরি হয়? H2O, জল তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি বাষ্প তৈরি হয় আর কি। এটাও গ্যাস থাকে, এটাও গ্যাস থাকে, এটাও গ্যাসীয় অবস্থায় তৈরি হয়। তারপর এর থেকে তাপকেও আমরা ডেল দিয়ে প্রকাশ করি। মাইনাস তাপ মানে মাইনাস তাপ কমিয়ে দিচ্ছি, তখন সেটা জল হয়ে যায়, লিকুইড। তাহলে ব্যালেন্স করার জন্য আমরা কি করি? গুণ করি না? H2 2 আছে, H2 2 থাকছে, কিন্তু অক্সিজেন এখানে একটা আছে আবার দুটো আছে, আমাদের ব্যালেন্স করতে হয় দুই দিকে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে। তখন আমরা কি করি? এর সামনে একটা 2 বসিয়ে দিই, তাহলে 2 দুগুণী 4টা অক্সিজেন হয়ে গেল। তখন সরি, এক মিনিট, এভাবে না দেখাই, এটা দেখাই, যে হাফ অক্সিজেন হয়ে গেল, তাহলে একটা অক্সিজেন হয়ে গেল, তাহলে দুদিকে ব্যালেন্স হয়ে গেল, তাই তো?
আবার এভাবেও করা যায় যে এখানে হাফ না লিখে কি হচ্ছে, যে অক্সিজেন দুটো আছে তাহলে এদিকেও 2 বসিয়ে দিচ্ছি, তাহলে দুটো অক্সিজেন হয়ে গেল রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডেও দুটো অক্সিজেন। কিন্তু হাইড্রোজেন রাইট হ্যান্ড সাইডে 4টা, কিন্তু এখানে দুটো, তাহলে সামনে একটা 2 বসিয়ে দিই, তাহলে এই পাশেও 4টা হয়ে গেল। এভাবে আমরা ব্যালেন্স করি, 11-এ আসে এগুলো, আমরা ব্যালেন্স করি, তাই তো? তাহলে তো সামনে সংখ্যা থাকতে পারে, তখন হার কিরকম হবে? সহজ কথায় আমরা মনে রাখবো যে যখন সামনে এরকম কোনো সংখ্যা থাকবে, কিচ্ছু না, শুধু সেটা ভাগ রূপে সামনে বসে যাবে। যেমন এখানে যদি শুধু এ থাকতো, হার কি লিখতাম? ডেল এ বাই ডেল টি, যেহেতু বিক্রিয়ক সামনে মাইনাস, কিন্তু যেহেতু সঙ্গে একটা নাম্বার আছে, সেটা এরকম 1 বাই এর মতো এভাবে নিচে বসে যাবে। এখানেও তাই, ডেল বি বাই ডেল টি, বিক্রিয়ক তাই মাইনাস, কিন্তু বির সামনে কি আছে? একটা বি আছে। কত মোল? এগুলো কি প্রকাশ করে অ্যাকচুয়ালি? এগুলো মোল সংখ্যা প্রকাশ করে, তাই তো? যেমন এখানে যে আমরা দেখছি A+3B2C, এ কথাটার মানে কি? এর মানে হচ্ছে 1 মোল এর সঙ্গে 3 মোল বির বিক্রিয়ায় 2 মোল সি উৎপন্ন হয়। এর মানে হলো 1 মোল এ আর 3 মোল বি যদি আমি নিই, তাহলে আমি 2 মোল সি পাবো। এই সামনের সংখ্যাগুলো মোলকে প্রকাশ করে, যে কোএফিসিয়েন্ট গুলো থাকে। তাহলে 1/b। একইভাবে ডেল সি বাই ডেল টি করলে, যেহেতু সির সামনে সি আছে, তাহলে 1/c হবে, পজিটিভ হবে যেহেতু বিক্রিয়াজাত। ডেল ডি বাই ডেল টি, সামনে যদি ডি থাকে তাহলে 1/d। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাৎক্ষণিকের ক্ষেত্রে শুধু ডেলটা ডি হয়ে যাবে। যে যদি A+3B2C হয়, তাহলে কি হবে? যে এ বিক্রিয়ক, তাহলে ডেল এ বাই ডেল টি মাইনাস, এর সামনে কিছু নেই, মানে আমরা ধরে নেব 1 আছে, 1 ইন্টু এ, তাই তো? তাহলে 1/1 মানে তো 1 লেখার দরকার নেই। একইভাবে বি, ডেল বি বাই ডেল টি, যেহেতু বিক্রিয়ক মাইনাস কিন্তু সামনে 3 আছে, তাহলে 1/3 বসে যাবে একটা। যদি হারকে আমরা সির সাপেক্ষে এক্সপ্রেস করি, ডেল সি বাই ডেল টি পজিটিভ, সামনে 2 আছে, 1/2। বাস, এগুলো আমরা সিম্পল জিনিস, কিছুই না, যেটা সামনে থাকবে ভাগ হয়ে যাবে। এবার এটা একটু ফিল নেওয়ার চেষ্টা করি যে সত্যি কি এই যে আমরা বলে দিলাম এরকম হচ্ছে, এটা কি সত্যি সত্য? তাহলে সেটা আমরা গাণিতিকভাবে দেখাতে পারি যে হ্যাঁ, এটা সত্যি, এই ফর্মুলাটা সত্যি। এক্সাম্পল নিই, দেখো, যে ধরলাম আমার কাছে প্রথমে 10 মোল এ ছিল, আর কি হচ্ছে, এর সাথে বি বিক্রিয়া করে সি তৈরি হচ্ছে, তাই তো? তাহলে আমাদের কি হয়? হার মানে যে ডেল এ মানে কি? ডেল, এক মিনিট, ডেল এ মানে কি? গাঢ়ত্বের পরিবর্তন, মানে A2 মাইনাস A1, মানে প্রথমে গাঢ়ত্ব কত ছিল, পরে গাঢ়ত্ব কত হলো, তো সেগুলোই আমি লিখেছি। যে ধরলাম আমার ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে A1 ছিল হচ্ছে 10, এটা মানে আর কি এরকম ব্র্যাকেট রূপে আছে আর কি। যাই হোক, আমি আর সেটা লিখলাম না, ওটা তোমরা বুঝে নাও। তো প্রথমে ধরলাম আমার কাছে 10 মোল A1 আছে, মানে এ পদার্থটা 10 মোল আছে, আর বি পদার্থটা কত আছে, সেটাও 10 মোল আছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে আমরা কি দেখছি, যে আমার যখন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেল, আমি কত পাচ্ছি? 2 মোল সি পাচ্ছি, তাই তো? তাহলে এই বিক্রিয়াটায় আমার কতখানি এ ব্যবহৃত হয়েছে? 1 মোল এ ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথমে আমার কাছে যদি 10 মোল এ থাকে, বিক্রিয়ার শেষে যদি আমার ধরলাম পুরোটা এ ব্যবহার হয়নি, কিছুটা এ তখনও পড়ে আছে, তাহলে সেইটুকু এ কত হবে? 9, কারণ 1 মোলেই তো বিক্রিয়া ব্যবহৃত হয়েছে, কারণ এর সামনে তো 1 আছে না, তার মানে আমার বিক্রিয়াটা 1 মোলে ব্যবহার হয়েছে। তার মানে 10 মোলে যদি থাকে, বিক্রিয়ার শেষে আমার কাছে কতখানি এ আছে? 9 মোলে পড়ে আছে। একইভাবে বিক্রিয়ায় কি হয়েছে? 3 মোল বি ব্যবহার হয়েছে, তাহলে আমার কাছে যদি শুরুতে 10 মোল বি থাকে, তাহলে বিক্রিয়ার শেষে আমার কাছে কতখানি বি পড়ে থাকবে? B2, যেটা পরবর্তী বির পরিমাণ, 7 মোল, কারণ 3 মোল বি ব্যবহার হয়ে গেছে।
একইভাবে শুরুতে আমার কাছে সি বলে কিছু ছিল না, শুধু এ আর বি দিয়ে আমি বিক্রিয়া শুরু করেছি, তাহলে C1 কত ছিল, 0 মোল। কিন্তু বিক্রিয়ার শেষে আমার কাছে কতখানি সি আছে, 2 মোল সি আছে, তাহলে পরে C2-র গাঢ়ত্ব কত হলো, C2 কতখানি আছে আমার কাছে, 2 মোল আছে। এটুকু বোঝা গেল। আর সময়টাকে একটু ভেবে নি, যে ধরছি সময় T1 শুরুতে 0 মিনিট ছিল, T2 কত হলো, 10 মিনিট, বিক্রিয়াটা আমরা ধরলাম 10 মিনিট চলবে। এটুকু বোঝা গেল। বিক্রিয়ার শুরুতে টাইমার একদম 0-তে ছিল, বিক্রিয়ার শেষে 10 মিনিট ধরে বিক্রিয়া চললো। তাহলে যদি আমরা বিক্রিয়কের সাপেক্ষে হারটা বের করি তাহলে কি আসবে, আর ইকুয়ালস টু কি হয়, মাইনাস ডেল এ বাই ডেল টি। তাহলে মাইনাস থাকলো, ডেল এ মানে কি আগেই দেখেছি যে A2 মাইনাস A1, আর ডেল টি মানে কি T2 মাইনাস T1। তাহলে আমরা হিসাবে কি দেখলাম, ডেল A2 মানে কি 9, A1 মানে কি 10, নিচে T2 মাইনাস T1 মানে কি 10 মাইনাস 0 মানে 10। তাহলে উপরে কত হলো, 9 মাইনাস 10 মাইনাস 1 আর 10, আর সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1/10। তাহলে আর এর ভ্যালু কত এলো, 1/10। এটা কিভাবে বের করলাম, বিক্রিয়কের সাপেক্ষে বের করে, বাকিদের সাপেক্ষে বের করলেও একই আসবে, কারণ বিক্রিয়কের মানে হার সবসময় সেম আসে। যে কোনো একটা গোটা বিক্রিয়ায় আমার কাছে যতগুলো বিক্রিয়ক আছে বা বিক্রিয়াজাত আছে, প্রত্যেকের রেসপেক্টে আলাদা আলাদা হার বের করা যায়, কিন্তু করতে গেলে দেখা যাবে সবার হারই সেম আসবে। শুধু যদি কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সামনে এরকম নাম্বার থাকে, সেগুলোকে যদি আমরা এরকম ভাগটাগ করে দিই, তাহলে আলটিমেটলি সবাই এরকম ইকুয়াল চলে আসে এই ইকুয়েশন অনুযায়ী, এদের সবার মাঝখানে ইকুয়াল আছে। তো একটা হার বের করতে আমার সবাইকে লাগবে না, যে কোনো একটা পদার্থ তুলে হার বের করা যায় এরকম ইকুয়েশন ফলো করে। ঠিক আছে, তাহলে এবার যদি বিক্রিয়া জাতের সাপেক্ষে এক্সপ্রেস করি কি হবে, তাহলে B2 মাইনাস B1 বাই T2 মাইনাস T1, কারণ ডেল বি মানে আর ডেল টি মানে তাই, আর সামনে একটা মাইনাস থাকবে যেহেতু বিক্রিয়ক। তাহলে B2 কত 7, B1 কত 10, নিচে 10 মাইনাস 0 10, বিক্রিয়ক হয় সামনে মাইনাস, এটা বিক্রিয়ক, তো এই যে বিক্রিয়ক 3B লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে কত হচ্ছে, 7 মাইনাস 10 মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 3, আর নিচে 10, তাহলে 3/10 আসলো। তাহলে 3/10 আসলো। এবার 3/10 ঠিক আছে থাকলো। এটা হচ্ছে আমি কখন পেলাম, যখন আমি আর কে মাইনাস ডেল বি বাই ডেল টি দিয়ে বের করেছি তখন পেলাম। তাহলে এই দুটো থেকে আমরা কি দেখছি, যে ডেল এ বাই ডেল টি মাইনাস ডেল এ বাই ডেল টি মানে 1/10, আর মাইনাস ডেল বি বাই ডেল টি মানে 3/10। তাহলে এখান থেকে কি আমরা কিছু বুঝতে পারছি, যে এই যে 3/10 আছে, এটাকে তো 3 ইন্টু 1/10 লেখা যায় কিনা, তাহলে এই 1/10 জায়গায় আমরা মাইনাস ডেল এ বাই ডেল টি বসাতেই পারি। তাহলে 3 ইন্টু মাইনাস ডেল এ বাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস ডেল বি বাই ডেল টি। আর এই তিনটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি ইকুয়াল টু সাইনের, তাহলে মাইনাস ডেল এ বাই ডেল টি কি হবে, 1/3 ইন্টু মাইনাস ডেল বি বাই ডেল টি, মাইনাসটাকে সামনে লিখলাম। তাহলে আমার ইকুয়েশনের একটা জায়গা সফল হলো কিনা, এই যে এই জায়গাটা, মাইনাস ডেল এ বাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস 3 ডেল বি বাই ডেল টি, 1/3 ডেল বি বাই ডেল টি পেলাম এটুকু। একইভাবে যদি ডেল সি বাই ডেল টি দিয়ে হারটাকে বের করি, হার কি হবে, হার হবে আর ইকুয়ালস টু ডেল সি বাই ডেল টি। এটা হার তো আমাদের, যদি সির সাপেক্ষে বের করি, তাহলে C2 মাইনাস C1 T2 মাইনাস T1, 2 মাইনাস 0, এই যে 2 মাইনাস 0 আর নিচে 10, তাহলে 2/10। একইভাবে 1/10 জায়গায় মাইনাস ডেল এ বাই ডেল টি বসাতে পারি, তাহলে 2 ইন্টু মাইনাস ডেল এ বাই ডেল টি মানে ইকুয়ালস টু ডেল সি বাই ডেল টি হলো, তাই তো। এটা কিভাবে এলো, 2 ইন্টু এই যে এটা 2 ইন্টু মাইনাস ডেল এ বাই ডেল টি ইকুয়ালস টু কত, এই আরটাকে আমি কিভাবে লিখেছি, C2 মাইনাস C1 T2 মাইনাস T1 করে, মানে এটা আছে ডেল সি বাই ডেল টি, এভাবে আছে। তাহলে এই দুইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস ডেল এ বাই ডেল টি মানে
1/2 del c বাই del t। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে মাইনাস del it বাই del t মানে 1/2 del c বাই del t, আবার উপরে পেয়েছি 1/3 del v বাই del t, সামনে মাইনাস। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা কিন্তু পেলাম, যেটা আমরা এখান থেকে বের করেছিলাম। তাহলে আমরা যেটা শিখলাম সেটা ভুল নয়, করতে গেলে দেখবো ঠিক, কিন্তু এত প্রসেস তো পরীক্ষার প্রশ্নে করা যাবে না। তাই আমরা সিম্পলি মনে রাখবো কোনো একটা ইকুয়েশনে যদি বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে আমি হার লিখি, সামনে মাইনাস বসবে, বিক্রিয়াজাতর সামনে লিখলে ধনাত্মক বসবে। আর কোনো বিক্রিয়কই হোক আর বিক্রিয়াজাতই হোক, সামনে যদি কোনো সংখ্যা থাকে যেটা ওর মোলকে প্রকাশ করছে, তাহলে সেটা সবসময় সেই টার্মটার সাথে 1/, করে বসে যাবে। এটুকু জাস্ট মনে রাখবো, তাহলে সমস্ত কোয়েশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে।